বীজগণিত 3.1 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং শর্ট প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ 3টা প্রশ্নের সমাধান আমরা বুঝে শুনে বেসিক থেকে শুরু করব, যেন আমরা সৃজনশীল প্রশ্নে যদি উদ্দীপকে এই রকম কিছু থাকে অথবা এমসিকিউ এবং শর্ট প্রশ্নে 100% থাকার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ এসএসসি 2026 ও দাখিল 2026 পরীক্ষার্থীদের জন্য। চলো আমরা শুরু করি। প্রথমে যে কনসেপ্টটা জানা প্রয়োজন সেটা হচ্ছে, যদি এই যে একটা এক্স এর মান দেওয়া আছে, এখান থেকে যাই বের করতে বলুক না কেন সেটা পরের কথা। এটা অনেক সময় সৃজনশীল প্রশ্ন, অনেক সময় কি বেশিরভাগ ক্ষেত্রে এখন এই রকমটাই করে যে এক্স এর মান দিয়ে নিচে বলে যে এক্স স্কোয়ার প্লাস 1/x² এর মান কত। এই ধরনের যত অঙ্ক আছে বা x4 প্লাস 1/x4 এর মান কত, অথবা অন্য আরো অনেক কিছু থাকে, মাইনাস দিয়ে থাকে, যাই হোক। তো এই ধরনের যত অঙ্ক আছে খুব ঠান্ডা মাথায় এই জিনিসটা আগে মাথায় নিয়ে আসাই লাগবে যে এক্স এর মান থাকলে 1/x এর মান বের করাই লাগবে। এক্স এর মান থাকলে 1/x এর মান বের করাই লাগবে। যদি 1/x এর মান বের করা বোঝে 2/x বুঝতে পারবো। এটা আমরা একসাথে দেখবো। তো তার আগে আর একটা জিনিস দেখি, সেটা হচ্ছে এক্স এর জায়গা অনেক সময় রুট এক্স দেওয়া থাকে, অর্থাৎ রুট এক্স থেকে এক্স এর মান কিভাবে বের করবো। এই যে রুট এক্স থেকে এক্স এর মান অথবা এক্স থেকে রুট এক্স এর মান, এইটা আমরা 2 নাম্বার প্রশ্নের সমাধানে ক্লিয়ার হব। তো আগে আমরা এই প্রশ্নের সমাধানটা দেখি। এক্স থাকলে যেই মান এই ধরনের যত এখানে কিও থাকতে পারে, যাই থাক না কেন এক্স প্লাস 1/x, তার মানে 1/x এর মান আমাদের প্রয়োজন হবেই হবে। তো এক্স এর মান আছে, এখান থেকে 1/x এর মান বের করব সৃজনশীল প্রশ্নে যদি এরকমটা থাকে। কিন্তু আমার এমসিকিউ অথবা শর্ট অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে এখানে যার মান বের করতে বলবি আমার সেটাই নেওয়া লাগবে। অর্থাৎ 2/x বলছে, তার মানে x এর উপরে কত 2, তাই আমার এখানে 2 দিয়ে ভাগ করা লাগবে, তার মানে আমার এখানে 2/x নেওয়া লাগবে। এখন x এর উপরে 2 নিচে মানে x এর যে মান আছে তার উপরে 2 নেওয়া লাগবে। এই জিনিসটাই ক্লিয়ার। যদি 1/x এর মান বের করতে বলতো অথবা ওই যে সৃজনশীল প্রশ্নের জন্য 1/x এর মান বের করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমি x এর উপরে 1 নিতাম এবং এই মানের উপরে 1 নিতাম। যদি 3/x বলে তাহলে উপরে দুইটাই 3 নিতাম। এবং যেহেতু 2/x এর মান বের করতে বলছে এবং বামে এটা পাইছি, তাই এই সমানের নিচে সমান দিলেই এনাফ। এখন যে বিষয়টা সেটা হচ্ছে, এই ধরনের যত অঙ্ক আছে বা এই পর্যায়ে যখনই সে যে কোনো অঙ্কে যখনই চলে আসবে তখনই যে কাজটা থাকবে এটা একদম মাথায় গেঁথে নেওয়া লাগবে যে নিচে যা থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে উপরে এবং নিচে গুণ করবো। এর একটা নিয়ম আছে, অত নিয়মের কোনো প্রয়োজন নাই। যে প্লাস বি ইন্টু এ মাইনাস বির হিসাব মিলানো লাগে, তো অত হিসাব টিসাব কিছু নাই। নিচে যা থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে উপরে এবং নিচে গুণ। অর্থাৎ নিচে √5 প্লাস √3 আছে, আমরা নেব √5 মাইনাস √3, অর্থাৎ শুধু চিহ্ন পরিবর্তন, শুধু চিহ্ন পরিবর্তন করে, অর্থাৎ নিচে যা থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে উপরে এবং নিচে গুণ। তার মানে কি হচ্ছে এর বিপরীত চিহ্ন √5 মাইনাস 3, তার মানে উপরে 2 এর সাথে গুণ হবে √5 মাইনাস √3, এটা ব্র্যাকেট দিতে হবে, ভাগ। এখন নিচে যা আছে তাই আগে লিখি, লেখার পরে √5 ওই যে বিপরীত চিহ্ন, তার মানে ডান পাশে লিখতে পারি যে লব এবং হরকে √5 মাইনাস √3 দ্বারা গুণ করে। এখন এই ধরনের যত কিছুতে আমরা এই যে নিচে যা আছে তার বিপরীত চিহ্ন দিয়ে যত জায়গায় গুণ করব তত জায়গায় এই জিনিসটা মুখস্থই করে রাখবো প্রায়। যদিও a প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমার অত কিছু হিসাব নাই, প্রথমটা স্কয়ার মাইনাস দ্বিতীয়টা স্কয়ার হয়, অর্থাৎ a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, শেষ এতটুকু। a স্কয়ার মাইনাস বি স্কয়ার অর্থাৎ প্রথমটা স্কয়ার মাইনাস শেষেরটা স্কয়ার বা দ্বিতীয়টা স্কয়ার। এই জিনিসটা এই দুইটা লাইনেই ভুল করে অনেকে, দুইটা লাইনে, বিশেষ করে এই লাইনে এসে আরেকটু ভুল করে। এখন 2 ইন্টু উপরে যা আছে তাই ভাগ √5 কে স্কয়ার করলে 5 হবে মাইনাস √3 কে স্কয়ার করলে 3 হবে। 5 থেকে 3 বাদ দিলে 2 হবে, উপরের 2 নিচের 2 কাটে যাবে। আচ্ছা, তারপরেও এক লাইন বেশি করে আমরা দেখাই দিই, ভাগ নিচে কত 2, এখন এই 2 আর এই 2 যদি কাটে যায় তাহলে থাকে কি √5 মাইনাস √3। এই যে এইটাই কিন্তু অ্যানসার। এখন বেশিরভাগ ক্ষেত্রে এখানে যা থাকে এর বিপরীত যদি মান বের করতে বলে তাহলে এর বিপরীত চিহ্নটাই অ্যানসার হয়। আচ্ছা, আশা করি এটা বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না। জাস্ট খালি এটা মনে রাখার উপায় কি, x থেকে এর বিপরীত যে মানটা বের করতে বলবে এর উপরে 2 থাকলে 2 দিয়ে দুইটাকে ভাগ করে এবং এর নিচে যা তার বিপরীত চিহ্ন দিয়ে উপর নিচে গুণ করব। গুণ করার পরে অবশ্যই নিচে হবে হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ a স্কয়ার মাইনাস বি স্কয়ার, অর্থাৎ প্রথমটা স্কয়ার মাইনাস দ্বিতীয়টা স্কয়ার। তারপরে উপরে যা আছে তাই, 1 থাকলে তো 1 থাকতো না,
তো নিচে এইটা ক্যালকুলেশন করলে 5 - 3 2 কেটে গেলে এটা শেষ, এতটুকুই। এখন যদি আমরা 2 নাম্বার সমাধানটা দেখি, 2 নাম্বার সমাধান প্রত্যেকটা কিন্তু বোর্ডে আসা প্রশ্ন। 2 নাম্বার যে সমাধান, 2 নাম্বারে বলছে কি যে x সমান 9 + 4√5, এখান থেকে √x বাইর করা লাগবে। এই জিনিসটা মুখস্থের মতোই প্রায় রাখবা যে x থেকে √x অথবা √x থেকে x অথবা x স্কয়ার থেকে x, এই দুইটার এই তিনটার করতে গেলে একটা সূত্র অবশ্যই মাথায় রাখা লাগবে। কেন মাথায় রাখা লাগবে এটা আমরা দেখি। আমরা সূত্র রাখা লাগবে বুঝবো কেমনে। x থেকে √x, এই রুটের সম্পর্ক কার সাথে? স্কয়ারের সাথে। অর্থাৎ বামে যদি আমি স্কয়ার নিতে পারি, স্কয়ার উঠানোর জন্য ডান পাশে ডান পাশে রুট, অথবা এই রুট উঠানোর জন্য আমি যদি স্কয়ার করি তাহলে রুট নিয়ে আসার জন্য ডান পাশে স্কয়ার থাকলে স্কয়ার উঠানোর জন্য বামে রুট। আবার স্কয়ারের মান যদি স্কয়ারের মান দেওয়া থাকে স্কয়ার থেকে x বাইর করতে যাই, তার ক্ষেত্রেও এই বামে যদি স্কয়ার থাকে ডান পাশে যদি আমি স্কয়ার নিতে পারি, স্কয়ার আর স্কয়ার উঠে যায়, শুধু x আমি পাবো। এই তিনটা থেকে অর্থাৎ আবার মুখস্থ একই সাথে এখন x থেকে √x থেকে x অথবা x স্কয়ার থেকে শুধু x, এই ক্ষেত্রে যে সূত্রটা অবশ্যই লাগবে সেটা হচ্ছে a² + 2ab + b²। কারণ আমরা জানি a² + 2ab + b² এর সূত্রই হচ্ছে a + b হোল স্কয়ার। এই যে উপরে হোল স্কয়ার আসতেছে, এই হোল স্কয়ার উঠা দেওয়ার জন্য একবার বামে রুট অথবা স্কয়ার আর স্কয়ার রুট উঠে গেলে শুধু x আমরা কিন্তু পাবো। আশা করি বুঝতে পারছে। এখন এই সূত্রটা লাগবেই মাস্ট। এখন এই সূত্রের একটা জিনিস দেখতেছি, একটা a আছে আর একটা b আছে, তাহলে আমার a আর b বানানো লাগবে। একটা মনে রাখতে হবে, এই যে রুট বাদে যে সংখ্যাটা থাকবে এইটাকে আমি a b বানাবো, a এবং b বানাবো, আর এই যে রুট সহ থাকবে এইটাকে 2ab বানাবো। অর্থাৎ এইটার মধ্যে একটা হচ্ছে a আর একটা b থাকবে, আর এই যে এটা হবে 2ab। এখন বা x সমান এইটা যে a বানাবো, এইটা a এবং b এর ভিতরে দুইটা থাকবে, অর্থাৎ 9 কে ভাঙা যায়। আমরা ভুল ভাবে ভাঙি আগে। 8 আর 1 কত হয়? 9। আচ্ছা এটা বাদ দিলাম। 7 আর 2 কত হয়? 9 হয়। কিন্তু 7 আর 2 কে আমি ইচ্ছা করলে নিতে পারবো যে a 7 আর b 2 বা a 2 b 7, না। কেন? কারণ 7 এবং 2 যদি আমি a এবং b বানাই এবং ভাঙি, এই 7 আর 2 এই জায়গা 2ab, এইখানে যে a আর b আমি নেব এই একই ab দিয়ে 2ab হওয়া লাগবে আমার। এখানে তো হবে না, 7 আর 2 নিলে 7 দুগুণা 14 হয়, অথবা এই জায়গা কোনোভাবে এটা মিলানো সম্ভব না। তো এখানে আছে কি 4 আর 5 আছে না, এই সংখ্যা বেশিরভাগ এটা দিয়ে মিলানো সম্ভব। 4 আর 5 আছে, 4 আর 5 কত হয়? 9। তাহলে এখানে আমরা ভাঙতে পারি 5 + 4, 5 + 4 হচ্ছে 9। তারপর কি আছে? +4√5 আছে। সবসময় মনে রাখতে হবে আমি ভাঙতেছি কি উপরের লাইন থেকে, তার মানে উপরের লাইন থেকে কোনো কিছু বেশিও নেওয়া যাবে না, কোনো কিছু বাদও রাখা যাবে না। আমরা যদি ক্যালকুলেশন করি উপরের লাইনেই ফিরে যেতে পারি। ক্যালকুলেশন যত জায়গায় করবো সব এক নিয়ম, সবসময় উপরের লাইন ফলো রাখবো, যে উপরের লাইন থেকে কোনো কিছু আমি নতুন করে নিলাম কিনা, কোনো কিছু বাদ দিলাম কিনা। কারণ উপরের লাইন থেকে কোনো কিছু বাদও যাবে না, কোনো কিছু অতিরিক্ত নিতেও পারবো না। যদি অতিরিক্ত কোনো কিছু নিই এমন ভাবে নিতে হবে যেন ক্যালকুলেশন করলে আগের লাইনের ওই অবস্থায় ফিরে যেতে পারি। বা x সমান এই যে 5 কে আমি যদি a স্কয়ার বানাতে যাই, 5 স্কয়ার করলে তো 25 হয়, কিন্তু উপরে তো আছে 5, তার মানে 5 কে কি করতে হবে? √5 রুট দিয়ে নেব স্কয়ার। স্কয়ার যখন আমার অতিরিক্ত আসতেছে তখন রুট অতিরিক্ত নিয়ে আসতে হবে। এই যে অতিরিক্ত এমন ভাবে অতিরিক্ত নেব যেন আগের লাইনে ফিরে যেতে পারে। তাহলে √5 স্কয়ার অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab, 2 সূত্রে 2, a কত? √5। এখন a b, b কত নিলে পরে এই যে এটার সাথে মিলবে, কারণ এটাকে আমি 2ab বানাবো। বি কত নিলে? রুটের তা তো মিলেই গেছে, রুটের আর কোনো কিছু নেওয়ার প্রয়োজন নাই। তো রুটের আর কোনো কিছুই নেওয়ার প্রয়োজন নাই, তাহলে কি হচ্ছে 2 দুগুণা 4, শুধু বি 2 নিলে পরেই আমার 2 দুগুণা 4 √5 মিলে যাচ্ছে। তাহলে বি এই জায়গা বি আবার কোনটা? এই যে 4 কে বি বানানো লাগবে। তাহলে এইটা দেখি 2 স্কয়ার করলে 4 ও হচ্ছে, আবার এইখানকার 2 বি এখানকার বি মিলেও যাচ্ছে। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। a প্লাস এই যে b হোল স্কয়ার। এই যে এগুলো কিন্তু মিলা লাগবে, এখানকার b এখানকার b এখানকার a এখানকার a। এখন এই স্কয়ার উঠাতে হলে বাম পাশে রুট, তার মানে √x সমান √5 + 2, এটা অ্যানসার। আশা করি বুঝতে পারছি। অর্থাৎ x থেকে √x, √x থেকে x অথবা x স্কয়ার থেকে x, এই তিনটাই একই সূত্র প্রয়োগ করে কিন্তু আমরা করব।
আচ্ছা, এই যে এই অঙ্কেরই একটা জটিল সমাধান, যেটা ওই যে রুটের ওইখানে 2ab ভাঙা একটু জটিল, সেইটা একটু আমরা দেখি। সেটা দেখলে আশা করি ক্লিয়ার হব ইনশাআল্লাহ। এক্স এর মান ধরলাম কত আছে, 8 প্লাস 2 রুট 15। এইটা এখন ভাঙবো, 8 কে কি দিয়ে ভাঙবো? 8 কে তো 6 আর 2 হয় 8, কিন্তু এই জায়গায় এমন কোনো কিছু পাচ্ছি না যেটার সাথে 8 করা যায়, যেমন 4 আর 5 ছিল, 4 5 9। কিন্তু এই জায়গায় একটা জিনিস দেখতেছি, এই যে রুট 15 কে কিন্তু ভাঙা যাচ্ছে, যে 3 5 15, অর্থাৎ রুট 15 এর ভিতরে √5 ইন্টু √3। কারণ আমরা জানি রুট আর রুট গুণ করে রুটের ভিতরে যায়। এই জিনিসটা বোঝানোর জন্য এই উদাহরণটা দেওয়া, যে রুট আর রুট গুণ করলে রুটের ভিতরে যায়, তাহলে 3 5 15, তার মানে √5 আর √3 এর ভিতরে পাওয়া যাচ্ছে, √5 আর √3। তাহলে 5 আর 3 আবার যোগ করলেও 8 হচ্ছে, তার মানে এটাকে ভাঙা যাচ্ছে কি দিয়ে? 5 প্লাস 3 প্লাস 2 √15, বা x সমান 5 কে তো স্কয়ার করা যাচ্ছে না, তাহলে √5 স্কয়ার, তার মানে a স্কয়ার প্লাস 2 2a কত? √5। b কত নিলে এটার সাথে মিলে? 2 তো 2 মিলেই গেছে, তার মানে রুটের বাইরেরটা মিলে গেছে, এখন মিলানো লাগবে কি রুটের ভিতরে, তার মানে √3 নিলে পরে 3 5 15 মিলে যাচ্ছে, রুট আর রুট গুণ করলে রুটের ভিতরে। তাহলে 2ab, b কত নিলাম? √3। b আমরা দেখতেছি একটা জিনিস, এইটাও মিলে গেছে, b এখানে কি 3 আছে, তাহলে এই জায়গায় কি নিছে b √3, তাহলে √3 স্কয়ার করলে এই যে আগের 3 এর অবস্থায় ফিরে যাচ্ছে, এবং b এইটা √3 b মিলতেছে, এবং a আর এও মিলে যাচ্ছে। এখন এইটাও একই হচ্ছে, তাহলে √5 প্লাস √3 হোল স্কয়ার, বা √x সমান, তাহলে এই যে স্কয়ার উঠে গেল, তাহলে ডান পাশে, এটা आंसर। আশা করি ক্লিয়ার। এখন স্ক্রিনশট রাখতে পারো, এই সবগুলোই কিন্তু বোর্ডে আসা প্রশ্ন। তো এখন যদি আমরা 3 নাম্বার এই প্রশ্নের সমাধানটা দেখি, 3 নম্বরে কি বলছে, যে 1/a সমান 3 প্লাস 2√2। এই জায়গা যে মানটা বের করতে বলছে, এই ধরনের একটু আগেই বললাম, এই ধরনের যতগুলো মান আছে আমার, যদি এর মান দেওয়া থাকে 1/a প্রয়োজন পড়ে, কিন্তু এখানে 1/a দেওয়া আছে, তাহলে এর মানটা তো প্রয়োজন পড়বে 1/a। এই যে 1/a এই মানটাই দেওয়া আছে, তাহলে এই মানটাই দেওয়া, তাহলে এর মান প্রয়োজন পড়বে। তার মানে a থেকে 1/a তেও বাইর করা যায়, আবার 1/a থেকে a বাইর করা যায়, অর্থাৎ x থেকে 1/x এবং 1/x থেকে x এর মান, এই দুইটাই বের করতে পারি। x থেকে 1/x যখন বের করবে, তখন x এর উপরে এই যে 1 দেবে, এবং x এর যে মান থাকবে তার উপরেও 1 দিয়ে, তারপরে বিপরীত চিহ্ন দিয়ে উপর নিচে গুণ। কিন্তু এইটা থেকে যখন শুধু x বাইর করব, বা বাইর করার প্রয়োজন পড়বে, তখন কি করব? এবং যে মানটা বের করতে বলছে, এখানে শুধুমাত্র এতটুকু বের করতে বলতে পারতো, যে এর মান বের করো। তো এর মান যদি বের করতে বলে, তো যদি নাও বলে তাও বের করব, কেন? কারণ আমরা জানি এইটার মান বের করতে গেলে আমার শুধু এর মান লাগবে, এবং এই দুইটা বিয়োগ করে দিলে পরে a এর মান এবং 1/a এর মান বিয়োগ করে দিলে, অথবা যোগ থাকলে যোগ করে দিলে অ্যান্সার হয়ে গেল, শেষ। এবং এটা কিন্তু ধাপে ধাপে করা লাগে। যদি আমরা এরকম বলতো যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এইটা করতে গেলেও আমার a প্লাস 1/a এর মান লাগতো, a প্লাস 1/a, অর্থাৎ a প্লাস 1/a এর মান বের করতে গেলে তখন 1/a আছে, এর মান লাগতো। মানে ধাপে ধাপে যেটা লাগবে সেটার মান আমার বের করতে হবে, শেষ। এখন এইটা 1/a থেকে যখন a আমি বাইর করব, a দেখতেছি সিঙ্গেল, ক্রস গুণ করে দেবো, শেষ। ক্রস গুণ করে দেবো, অর্থাৎ 1/x থেকে শুধু x এর মান বের করার প্রয়োজন পড়লে বা বের করতে বললে আমরা কি করব? ক্রস গুণ। এ কার সাথে গুণ হচ্ছে? আমরা জানি ক্রস গুণ কেমন হয়, নিচেরটা উপরেরটার সাথে, উপরেরটা নিচেরটার সাথে। তো ওই এর মান বের করবো, তাই এর ক্রস গুণ আগে, এ গুণ হচ্ছে 3 প্লাস 2√2 এর সাথে, সমান 1 গুণ হচ্ছে নিচের 1 এর সাথে, এখানে কিছু না থাকলে 1 আছে, 1 একে 1। এখন বা এ সমান, এটা গুণ আছে ডান পাশে আসলে ভাগ, তাহলে 1 ভাগ 3 প্লাস 2√2। এখন আমরা অঙ্কটা দেখতেছি এমন এক পজিশনে আসছে, যেখান থেকে আমরা খুবই ইজিলি বুঝতে পারতেছি, যেহেতু এর মান বের করবে, এখানে সমান দিলেই এনাফ। যে নিচে যা আছে তার বিপরীত চিহ্ন দিয়ে এই ধরনের অঙ্কের সবগুলোতেই উপর নিচে গুণ করা লাগে, লব এবং হরকে। তাহলে 1 গুণন 3 মাইনাস 2√2 ভাগ নিচে হচ্ছে 3 প্লাস 2√2 ইন্টু 3 মাইনাস 2√2। উপরে 1 এর সাথে ওইটা যদি গুণ করি, তাহলে উপরে যা আছে তাই হচ্ছে ভাগ, নিচে তো এটাই 100% এরকম হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, b কিন্তু এই যে এটা ফুল b স্কয়ার। এখন 3 মাইনাস 2√2 ভাগ নিচে 3 3 কে 9 মাইনাস, এটা এক লাইনে করা যায়, 2 কে স্কয়ার করলে পরে 4 ইনটু √2 কেও আবার স্কয়ার করলে পরে শুধু 2 থাকে, তার মানে 4 দুগুণ 8 হবে। এটা কিন্তু খুবই ক্লিয়ার বুঝি।
এটা 42 যেন না বানাই ফেলে, এটা 4 এবং 2, অর্থাৎ 2 2 সাথে গুণ আকারে আছে, তাহলে 2 একবার স্কয়ার, √2 একবার স্কয়ার, 2 স্কয়ার করলে 4, √2 স্কয়ার করলে 2। এখানে পাওয়ার কিউ থাকলে পরে যা যেভাবে করো সেভাবে করব, যে 2 একবার 3 বার গুণ, √2 একবার 3 বার গুণ, সে কিউ এর সূত্রে 3.2 এর জন্য। এখন যদি দেখি উপরে কি হচ্ছে, এই 4 2 8, তাহলে 9 তে 8 বাদ দিলে পরে কি 1 থাকতেছে। এখানে কিন্তু বড় সংখ্যার আগে প্লাসই আছে, সমস্যা নেই, মাইনাস নাই। তাহলে মাইনাস যদি না থাকে তার মানে ওর নিচের 1 এর কোনো দাম নাই, তার মানে 3 - 2। কোন সময় যদি এর নিচে -1 অর্থাৎ এই 8 যদি আগে থাকতো 9 পরে থাকতো, তাহলে -1, তখন কি হতো, এই -1 নিচের 1টা বাদ দিতাম এবং মাইনাসটা উপরে নিয়ে চলে আসতাম, এবং উপরে নিয়ে এসে এটাকে কি করতাম, ব্র্যাকেট দিতাম, পরবর্তীতে ব্র্যাকেট উঠাই দিলে কি করতাম, মাইনাসের কারণে এই -3 মাইনাস হয়ে যেত +2√2, অর্থাৎ -3 +2√2 হয়ে যেত, যেটা পরবর্তী লাইনে আমরা এভাবে লিখতে পারতাম যে 2√2 -3। এভাবে কিন্তু যেভাবে আসুক না কেন আমরা যেন অ্যান্সার করতে পারি, যদিও এটা এখন কোনো ঝামেলা নাই। তো এখন এইটা যে মান বের করলাম, এটা কার মান? এটা তো এর মান, মনে রাখতে হবে। আমার এর মান তো শুধু বের করতে বলে নাই, বলছে a-1/a। তাই এখন লিখবো a-1/a সমান a-1/a। এর মানে কি? এর মানে হচ্ছে a থেকে 1/a এর মান মাইনাস, তো a থেকে এর মান কি, এই যে বাইর করলাম মাইনাস। এই যে মাইনাস যখন দেবো তখন একটু টেনশন থাকা লাগবে, ডান পাশের চিহ্নগুলো পরিবর্তন, যদি প্লাস থাকতো তাহলে এই টেনশন থাকতো না। কিন্তু 1/a এর মান তাহলে কত, এই যে প্রথমে যেটা দেওয়া ছিল 3 + 2√2, 3, এই যে +2√2 দেবো, আচ্ছা প্লাসই দিলাম আগে, +2√2 আছে, এই প্লাসটা এই যে মাইনাস ছিল এর কারণে পরিবর্তন। এখন +3 -3 যদি কেটে যায় তাহলে -2√2 আর -2√2, অর্থাৎ এই যোগ বিয়োগ গুলো এরকম করবো, অর্থাৎ 2টা √2 আর 2টা √2, কয়টা √2, 4টা √2, এবং 2টার আগেই মাইনাস ছিল তাহলে মাইনাস, অথবা বড় সংখ্যার আগে মাইনাস থাকলে -4√2। আশা করি বুঝতে পারছি। পরবর্তী ভিডিওতে 3.1 এর আর 3-4টা এমসিকিউ বা শর্ট প্রশ্ন যদি সমাধান করা যায়, ইনশাআল্লাহ 3.1 শেষ। আশা করি পাশে থাকবেন।